আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৭৪ নম্বর পেজের ইউনিট 6-এর লেসন 1। আমরা এই লেসন 1-এর পূর্ববর্তী পার্টগুলো ইতিমধ্যে আলোচনা করেছি। এখন হচ্ছে এই লেসন 1-এর পরবর্তী পার্ট, যেটার একই টাইটেলটা হচ্ছে গুড হ্যাবিটস, অর্থাৎ ভালো অভ্যাসগুলো। তো জি নম্বরে বলছে যে দেখো, রাইট লেখো অ্যান্ড সে এবং বলো দ্য প্লুরাল ফর্মস, অর্থাৎ প্লুরাল ফর্ম ফর ইস ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের জন্য। তাহলে এখানে দেখো, এই যে এক একটা শব্দ, অ্যাপেল, বুক, বক্স, বেঞ্চ, এইভাবে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো লেখা আছে, এই ওয়ার্ডের প্লুরাল ফর্ম এইখানে লিখতে হবে। যেহেতু আমি এই ক্লাসের সুবিধার্থে আগে থেকেই এই অ্যান্সারগুলো লিখে রেখেছি, তোমরা যখন তোমাদের বই দেখবা তখন দেখবা যে এখানে শূন্যস্থান দেওয়া আছে, অর্থাৎ এই ওয়ার্ডটা দেখে পরবর্তীতে ওই একই ওয়ার্ডের প্লুরাল ফর্ম লিখতে হবে। এটা দেখো, প্রথমত আপেল, আপেল মানে হচ্ছে আপেল। তাহলে এই আপেল দ্বারা কয়টা বোঝায়? একটা মাত্র আপেলকে। তাহলে যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে অ্যাপেলস মানে হচ্ছে আপেলগুলো। তাহলে আমরা পূর্ববর্তী অংশে পড়েছি যে আমরা কোনো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তর করতে গেলে আমরা এস বা ইএস যুক্ত করে, অর্থাৎ এই ওয়ার্ডের বা এই সিঙ্গুলার ফর্মের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে পারি। তো একইভাবে আমরা দেখো APPLES, এখানে আমরা এস যোগ করে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। তারপরে দেখো তো বুক, বুক থেকে বুকস, স্বাভাবিক নিয়মে আমরা বুকের শেষে এস যোগ করেই প্লুরালে রূপান্তর করলাম। তাহলে এখানে বুক মানে হচ্ছে বই, আর এই বুকস মানে হচ্ছে বইগুলো, অর্থাৎ অনেকগুলো বই বোঝাচ্ছে। তারপরে হচ্ছে বক্স, বক্স মানে হচ্ছে বাক্স। এখানে দেখো BOXES, বক্সেস। তো এখানে দেখো ইএস যোগ হয়েছে, তোমাদের স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে কেন শেষে ইএস যুক্ত হলো। পূর্ববর্তী ভিডিওতে তোমরা এই যে পড়েছিলে, এখানে দেখো তো তোমাদের মনে আছে কিনা। বলছে যে সাধারণভাবে বা স্বাভাবিকভাবে কোনো সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে গেলে এস যুক্ত করা হয়, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে যেই ওয়ার্ডগুলোর শেষে CH, SH, X অর জেড থাকে তাদের শেষে ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করা হয়। তো এইখানে দেখো তো বক্স BOX, এটার শেষে কি আছে? এক্স। তাহলে এখানে তো আমরা বুঝতে পারছি এক্স থাকলে আমাদের কি হবে? ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে? তো সেইভাবে আমরা স্বাভাবিকভাবেই, যেহেতু এক্স আছে তাই আমরা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। তাহলে এখানে দেখো তো পরবর্তীটা বেঞ্চ, BENCH, বেঞ্চ, বেঞ্চ থেকে বেঞ্চেস করলাম। কেন? আবার দেখো পূর্ববর্তী আমরা রুলসে চলে যাই। এখানে বলছে যে CH, SH, X অর জেড। তাহলে আমরা বেঞ্চ এই ওয়ার্ডটার শেষে কি দেখলাম? CH। স্বাভাবিকভাবে আমরা কি দেখলাম? CH। তাহলে এখানে বলছে যে CH থাকলে, SH থাকলে, X অর জেড থাকলে ES। তাহলে আমরা পেয়েছি কোনটা? CH। পূর্ববর্তী ওয়ার্ডটা দেখলাম X, এবার এই ওয়ার্ডটা দেখলাম আমরা কি শেষে আছে CH। তাহলে CH থাকার কারণে রুলস অনুযায়ী ES যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। পরবর্তীতে দেখো ডোর, DOOR, ডোর। এটা স্বাভাবিক নিয়মেই এস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করব। ডোর থেকে ডোরস,
দরজা, ডোরস মানে হচ্ছে দরজা, আর ডোরস মানে দরজাগুলো। তারপরে দেখো বেবি, BABY, বেবি। তাহলে আমরা এটারকে কিভাবে করলাম, BABIES, বেবিস। তো তোমাদের মাথায় এখন প্রশ্ন ঘুরপাক খাবে যে এটা কিভাবে IES যুক্ত হলো, এটা কেন এস যুক্ত হলো না বা ইএস যুক্ত হলো না। তো আবার আমরা পূর্ববর্তী রুলসে চলে যাই। দেখো তো তোমাদের খেয়াল আছে কি না, কোনো ওয়ার্ডের শেষে এই যে ইন্ডিংটা যখন ওয়াই দিয়ে হবে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যখন ওয়াই থাকবে, সেই ওয়াইটা কিসে চেঞ্জ হবে, ওয়াইটা আয়ে পরিবর্তন হবে, অর্থাৎ ওয়াইটাকে আমরা আই করব এবং পরবর্তীতে ইএস যুক্ত করব। বোঝা গেছে? তাহলে দেখো তো আমরা একই নিয়মে আমরা এটাকে ফলো করে এটাকে আমরা প্লুরাল করি। তো নিয়মটাই বলছে যে কোনো ওয়ার্ডের শেষে যখন কি থাকবে, ওয়াই থাকবে। এখন এই ওয়ার্ডের শেষে ওয়াই আছে, তো আমরা লিখি যে BAB, লেখলাম BAB, দেন ওয়াই তুলে দিয়ে আই লিখতে হবে, আই, তাহলে কি BABI, এবং পরবর্তীতে ওয়াইয়ের জায়গায় যখন আই বসানো হবে এবং পরবর্তীতে তখন ইএস যুক্ত করা হবে, তাহলে কি হবে, BABIES, বেবিস। দেন পরবর্তী ওয়ার্ডটা দেখো ফিশ, FISH। এইখানে আমরা FISHES অর্থাৎ ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। তাহলে আমরা আবার পূর্ববর্তী রুলসে চলে যাই। দেখো আমরা CH পেলাম, X পেলাম, এবার হচ্ছে SH থাকলেও কি হবে, ইএস যুক্ত হবে। তাহলে দেখো তো ফিশের শেষে কি আছে, SH। তো স্বাভাবিক নিয়মেই FISH, যেহেতু ফিশ আর লাস্টে আছে SH, তাই ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করলাম। আর এখানে দেখো প্লেট, PLATE, প্লেট, এটাকে স্বাভাবিকভাবেই PLATES, প্লেটস, সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তরিত করলাম। আই হোপ এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো কিভাবে আমি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করলাম। তো পরবর্তীতে দেখো নাম্বার 8 নম্বরে বলছে যে রিড, পড়ো, দ্য টেক্সট অ্যাগেইন, অর্থাৎ টেক্সট। তোমরা উপরে একটা টেক্সট পড়েছিলে, মনে আছে কি? এই যে এখানে নুসাইর সম্পর্কে তোমরা একটা টেক্সট পড়েছিলে, তো এই টেক্সটটাই আমাদেরকে আবার পড়তে বলছে। তাহলে কি বললো, যে রিড দ্য টেক্সট অ্যাগেইন, ওই টেক্সটটা আবার পড়ো, আস্ক মানে কি জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, অর্থাৎ পূর্ববর্তী ওই টেক্সটটা আবার পড়ো, পড়ার পর প্রশ্ন করো এবং জোড়ায় জোড়ায় উত্তর দাও। তো এখানে দেখো কিছু প্রশ্ন লেখা আছে A থেকে H পর্যন্ত। এই প্রশ্নগুলোর উত্তর এখন করতে হবে। তো দেখো আমি এখানে এই প্রশ্নগুলোর উত্তর লিখে রেখেছি, যাতে করে তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারো। তো এখানে দেখো তো প্রথমটা কি বলছে, হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, কে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তাহলে এই যে টেক্সটে চলে যাও, টেক্সটে যাওয়ার পর দেখো তো লিটল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, ছোট্ট বালক নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তো এইখানে দেখো তো এবার তাহলে আমরা কাকে পেলাম, নুসাইর। এই হু দিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে তখন হু এর জায়গায় ওই নামটাকে তুলে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি, হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। তাহলে আমরা এই হুয়ের জায়গায় আমরা নুসাইর লিখে দিলাম, নুসাইর। তাহলে কি, নুসাইর লাভস, নুসাইর ভালোবাসে, টু প্লে
খেলতে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে বা উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে। তাহলে বোঝা গেল এই প্রশ্নের উত্তরটা। দেখো বি নম্বর প্রশ্নই কি বলছে, হাউ ডাজ নুসাইর লুক, নুসাইরকে কেমন দেখায় ওয়েন হি কামস ব্যাক হোম, যখন সে বাড়ি ফেরে, অর্থাৎ নুসাইর যখন বাড়ি ফেরে তখন তাকে কেমন দেখায়। এখানে দেখো তো এই যে এইখানে বলছে যে সামটাইমস মাঝে মাঝে হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ, মাঝে মাঝে সে নোংরা পোশাক এবং নোংরা জুতো নিয়ে বাড়িতে ফেরে, অর্থাৎ পোশাক আশাকে নোংরা লেগে গেলে সেটাকে কেমন মনে হয়, নোংরা, সব মিলিয়ে নোংরা। তাই এই যে প্রশ্নটা কি বলছে যে নুসাইর যখন বাড়িতে ফেরে তখন তাকে কেমন দেখায়। তাহলে আমরা ওইখানে দেখলাম যে সে তার পোশাক এবং জুতোই নোংরা নিয়ে ফেরে, তার মানে কি তাকে নোংরা দেখায়। নোংরার ইংরেজিটা কি, ডার্টি। তাহলে এটার অ্যান্সার তোমরা কি দিবা, নুসাইর লুকস ডার্টি, নুসাইরকে দেখায় কেমন, ডার্টি মানে হচ্ছে নোংরা। ওয়েন যখন হি কামস ব্যাক হোম, যখন সে বাড়িতে ফেরে। এই উত্তরটাও কিন্তু তোমরা খুব সহজেই দিতে পারলা। দেখো তোমরা যদি একটু প্রশ্নটা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু উত্তরটাও খুব সহজেই পরিপূর্ণভাবে এইভাবে দিতে পারবা। আমি একটু দেখাই যে বলছে যে হাউ ডাজ নুসাইর লুক, নুসাইরকে কেমন দেখায় ওয়েন হি কামস ব্যাক হোম, যখন সে বাড়িতে ফেরে। তাহলে আমরা এখানে লিখলাম নুসাইর লুকস। নুসাইর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা হয়েছে। ওকে, তাহলে নুসাইর লুকস, নুসাইরকে দেখায় কি দেখায়, নোংরা, ডার্টি, তাহলে কি নোংরা দেখায়। বাকিটা দেখো ওয়েন হি কামস ব্যাক হোম, যখন সে বাড়িতে ফেরে। পরবর্তীতে দেখো সি নম্বরে বলছে যে হু নোটিসেস, কে লক্ষ্য করে, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, তাহলে কি হু নোটিসেস, কে লক্ষ্য করে ডার্ট নোংরা আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইল, নুসাইরের হাতের যে নখ সেই নখে ময়লা লক্ষ্য করে, অর্থাৎ কে নুসাইরের হাতের নখের নিচে ময়লা লক্ষ্য করে বা খেয়াল করে। এখানে একটু দেখো তো যে নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার, নুসাইরের মা হচ্ছে জেসমিন আক্তার। ওয়ান ডে একদিন শি নোটিসেস সাম ডার্ট, তিনি কিছু ডার্ট অর্থাৎ নোংরা খেয়াল করলেন আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইল, নুসাইরের ফিঙ্গার নেইল অর্থাৎ হাতের নখের নিচে। তাহলে কে, নুসাইরস মাদার, নুসাইরের মা। তাহলে এখানে দেখো হু দিয়ে প্রশ্ন করেছে, হু দিয়ে প্রশ্ন থাকলেই এই হুয়ের জায়গায় ওই ওয়ার্ডটা অর্থাৎ মূল যে উত্তরটা হবে সেই ওয়ার্ডটা লিখে দিলেই কিন্তু বাকিটা লিখে দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখো হু নোটিসেস ডার্ট, কে ময়লা খেয়াল করেন আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইল, নুসাইরের আঙুলের নখের নিচে। তাহলে কি হুয়ের জায়গায় আমরা কি লিখব, নুসাইরস মাদার, নুসাইরের মা। তাহলে কি হলো উত্তরটা, নুসাইরস মাদার, নুসাইরের মা নোটিসেস খেয়াল করেন ডার্ট নোংরা আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইল, নুসাইরের আঙুলের নখের নিচে। তাহলে দেখো হুয়ের জায়গায় নুসাইরস মাদার বসিয়ে বাকিটা লিখে দিলেই কিন্তু পুরোপুরি উত্তরটা হয়ে যাচ্ছে। এইবার দেখো পরবর্তীতে ডি নম্বরে বলছে যে হোয়াট ক্যান মেক আস সিক, আমাদেরকে কি অসুস্থ করতে পারে। সিক মানে অসুস্থ, ক্যান মানে পারা, তাহলে আমাদেরকে কি অসুস্থ করতে পারে। তাহলে দেখো তো প্যাসেজটা, এখানে উত্তরটা খুঁজে পাও কি না। এই যে দেখো বলছে যে ডার্ট ক্যান মেক ইউ সিক, ডার্ট তোমাকে অসুস্থ করতে পারে। তাহলে আমাদেরকে অসুস্থ করতে পারে কোন জিনিসটা, ডার্ট। তাহলে দেখো তো খুব সহজে আমরা উত্তর করতে পারি হোয়াট ক্যান মেক আস সিক, আমাদেরকে কি অসুস্থ করতে পারে। এই হোয়াটের জায়গায় আমরা কোনটা লিখব, ডার্ট অর্থাৎ নোংরা। ডার্ট ক্যান মেক আস সিক অর্থাৎ নোংরা আমাদেরকে অসুস্থ করতে পারে। এই হোয়াটের জায়গায় জাস্ট ডার্ট লিখলাম, লেখার পরেই কিন্তু বাকিটা লিখে দিলাম। ই নম্বরে বলছে যে ওয়াই ডু উই নিড, আমাদের কেন প্রয়োজন, টু ওয়াশ হ্যান্ডস,
হাত ধৌত করা প্রপারলি, অর্থাৎ আমাদের কেন সঠিকভাবে হাত ধোয়া প্রয়োজন। কেন প্রয়োজন বলো তো, পাও কি না দেখো, এই যে সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, হাতগুলো সঠিকভাবে ধোও, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণু পরিষ্কার করতে। তাহলে কি করতে, জীবাণু পরিষ্কার করতে। তাহলে বলছে যে ওয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, কেন আমাদের সঠিকভাবে হাত ধোয়া উচিত। তাহলে আমরা লিখব যে উই নিড, আমাদের প্রয়োজন, টু ওয়াশ হ্যান্ডস, হাত ধৌত করা, প্রপারলি, সঠিকভাবে বা যথাযথভাবে, কি করতে, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণু পরিষ্কার করতে। তাহলে এই উত্তরটা তোমরা বুঝতে পারলা খুব সহজেই, কেন আমাদের সঠিকভাবে বা যথাযথভাবে হাত ধোয়া প্রয়োজন। কেন, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণু পরিষ্কার করতে। তাহলে এভাবে লিখবা, উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, আমাদের হাত যথাযথভাবে বা সঠিকভাবে ধৌত করা প্রয়োজন। কেন প্রয়োজন, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণু পরিষ্কার করতে। পরবর্তী অর্থাৎ এফ নম্বর প্রশ্নটা দেখো তো, বলছে যে হোয়াট শুড উই ইউজ, আমাদের কি ব্যবহার করা উচিত, টু ওয়াশ হ্যান্ডস অর্থাৎ হাত ধুতে, অর্থাৎ হাত ধোয়ার জন্য বা হাত ধুতে আমাদের কি ব্যবহার করা উচিত। প্যাসেজে দেখো তো পাও কি না, এই যে বলছে যে হিজ মাদার শোজ হিম, তার মা তাকে দেখায়, হাউ টু ক্লিন হ্যান্ডস, কীভাবে হাত পরিষ্কার করতে হয়, উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর্থাৎ সাবান এবং পানি দিয়ে। তাহলে আমাদেরকে কি প্রয়োজন, আমরা যখন হাত ধৌত করব তখন আমাদের প্রয়োজন কি, সোপ অ্যান্ড ওয়াটার, সাবান এবং পানি। তাহলে এই উত্তরটা আমরা খুব সহজেই লিখতে পারি। প্রশ্নে বলছে যে হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস, হাত ধৌত করতে আমাদের কি ব্যবহার করা উচিত। তাহলে কি বলছে যে উই শুড ইউজ, আমরা ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি, সোপ অ্যান্ড ওয়াটার অর্থাৎ সাবান এবং পানি, টু ওয়াশ হ্যান্ডস হাত ধৌত করতে। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এটার উত্তর করতে পারছো। কি বলছে যে সোপ অ্যান্ড ওয়াটার, উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত, সোপ অ্যান্ড ওয়াটার অর্থাৎ সাবান এবং পানি, টু ওয়াশ হ্যান্ডস হাত ধৌত করতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার জি, হোয়াট অ্যাডভাইস, কি উপদেশ, ডাজ জেসমিন আক্তার গিভ, জেসমিন আক্তার দেয় টু নুসাইর, নুসাইরকে। অর্থাৎ এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি বলো তো, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। তাহলে এটার পুরো অর্থ হবে জেসমিন আক্তার নুসাইরকে কি উপদেশ দেন। দেখো তো প্যাসেজে তোমরা খুঁজে পাও কি না, এই যে দেখো তো এখানে নুসাইরের মা জেসমিন আক্তার, তিনি তার নখের নিচে অর্থাৎ নুসাইরের নখের নিচে একদিন নোংরা দেখতে পেল। তারপরে শি টেলস, তিনি বলেন, দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট, নোংরার মধ্যে জীবাণু আছে, ডোন্ট টাচ ইউর মাউথ, তোমার মুখ স্পর্শ করো না, নোজ নাক স্পর্শ করো না, আর আইস অথবা চোখগুলিকে স্পর্শ করো না, উইথ ডার্টি হ্যান্ডস অর্থাৎ কি নোংরা হাত দিয়ে, ডার্ট ক্যান মেক ইউ সিক, এই নোংরা তোমাকে অসুস্থ করতে পারে। সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, তাই তোমার হাতগুলো সঠিকভাবে বা যথাযথভাবে ধৌত করো, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণুগুলো পরিষ্কার করতে। এটা হচ্ছে পুরোপুরি একটা উপদেশ যেটা নুসাইরকে তার মা জেসমিন আক্তার দেন। তাহলে আমরা দেখতে পেলাম, তো বলছে যে হোয়াট অ্যাডভাইস, কি উপদেশ, ডাজ জেসমিন আক্তার গিভ, জেসমিন আক্তার দেন টু নুসাইর, নুসাইরকে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে এইভাবে লিখবো যে জেসমিন আক্তার গিভস, জেসমিন আক্তার দেন অ্যাডভাইস, উপদেশ, টু নুসাইর, নুসাইরকে। এখান থেকে পরবর্তীতে জেসমিন আক্তার যে কথাগুলো ওই টেক্সটে বলেন সেগুলোকে আমরা হুবহু লিখে দিলেও কিন্তু উত্তরটা হয়ে যায়। তো আমি এই উত্তরটা লিখতে সেটাই করেছি। পরবর্তীতে দেখো,
তাহলে আমরা এখানে দেখলাম যে জেসমিন আক্তার নুসাইরকে উপদেশে কি বলেন। আমাদের এই নুসাইরের মা জেসমিন আক্তার নুসাইরকে কি বলে উপদেশ দেন? বলছে যে দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট, অর্থাৎ নোংরার মধ্যে জীবাণু আছে বা থাকে। ডোন্ট টাচ ইয়োর মাউথ, তোমার মুখ স্পর্শ করো না। নোজ, নাক স্পর্শ করো না। আর আইস, অথবা চোখগুলিকে স্পর্শ করো না। উইথ ডার্টি হ্যান্ডস, অর্থাৎ নোংরা হাত দিয়ে। ডার্ট ক্যান মেক ইউ সিক, নোংরা তোমাকে অসুস্থ করতে পারে। সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, তাই তোমার হাতগুলো যথাযথভাবে বা সঠিকভাবে ধৌত করো। টু ক্লিন দ্য জার্মস, অর্থাৎ জীবাণু পরিষ্কার করতে তোমার হাতগুলো যথাযথভাবে ধৌত করো। এই হচ্ছে উপদেশ, যে উপদেশগুলো জেসমিন আক্তার অর্থাৎ নুসাইরের মা নুসাইরকে দেন। সর্বশেষ অর্থাৎ 23 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে হোয়াট হ্যাবিট, কি অভ্যাস, মেক্স নুসাইর হেলদি, অর্থাৎ নুসাইরকে স্বাস্থ্যবান করে। অর্থাৎ কি অভ্যাস, কোন কোন অভ্যাস বা কি অভ্যাস নুসাইরকে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। এই যে দেখো, ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে নুসাইর নেভার ফরগেটস, নুসাইর কখনোই ভোলে না। টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, তার হাতগুলো নিয়মিত ধৌত করতে। দিস গুড হ্যাবিট, এই ভালো অভ্যাস, মেক্স হিম হেলথি, তাকে স্বাস্থ্যবান করে তোলে। তাহলে কোন ভালো অভ্যাস বলো তো? টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, তার হাতগুলো নিয়মিত ধোয়ার যে অভ্যাস সেটা। তাহলে আমরা উত্তরে খুব সহজেই লিখতে পারি। দেখো প্রশ্নটা আবার বলছি, হোয়াট হ্যাবিট, কি অভ্যাস, মেক্স নুসাইর হেলদি, নুসাইরকে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। কি বলছে যে টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, তার হাতগুলো নিয়মিত ধোয়া। মেক্স নুসাইর হেলদি, নুসাইরকে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। তাহলে কি? টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, তার হাতগুলো নিয়মিত ধোয়া। মেক্স নুসাইর হেলদি, নুসাইরকে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে বা করে। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ, আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই বুঝতে পেরেছো